হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো ডেটা ম্যানিপুলেশন নিয়ে। খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো আপনি ডেটা অ্যানালিস্ট হতে চান বা ডেটা সায়েন্টিস্ট হতে চান বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন বা বিআই অ্যানালিস্ট বলেন, হোয়াট এভার, আপনি ডেটা নিয়ে যে ফিল্ডে কাজ করতে চান না কেন বা স্পেসিফিক কোনো যদি ডোমেইনে কাজ করেন, তো আপনি যে ডোমেইনে কাজ করেন বা যে ফিল্ডেই কাজ করেন না কেন, ডাটা ম্যানিপুলেশন আপনাকে ভালোভাবে জানতেই হবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করছি আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো ডেটা ম্যানিপুলেশন নিয়ে। সো ডেটা ম্যানিপুলেশন কি অ্যান্ড কোন কোন কাজগুলোকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি পার্ট অফ ডেটা ম্যানিপুলেশন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনি ডেটা ম্যানিপুলেশন কাজগুলো করতে পারেন এবং কি কি রিসোর্স ফলো করতে পারেন, এবং সবথেকে বড় কথা হলো আমি আপনাদের সাথে একটা বই শেয়ার করব। ঠিক আছে? তো এই বইটা যদি ফলো করেন তাহলে আমি বিলিভ করি যে আপনারা ডেটা ম্যানিপুলেশনে অনেক ভালো হয়ে যাবেন। ঠিক আছে? কারণ আমি পার্সোনালি আসলে ওই বইটা পড়ছি পুরোটা, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে মানে খুব ভালো একটা বই। ওকে, তো আপনারা পড়তে পারেন, ফলো করতে পারেন। ফলো করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা তো সবাই একসময় ভিডিওটা দেখবেন না নিশ্চয়ই। কেউ হয়তো 6 মাস পরে দেখবেন বা কেউ 1 বছর পরে দেখবেন। তো যারা এই বইটা পড়ছেন অলরেডি বা পড়তেছেন বা পড়ার 1 মাস পরে হইলেও আপনি এসে জাস্ট কমেন্ট সেকশনে আপনার যে অপিনিয়ন সেটা একটু জানায় যাবেন যে এই ভিডিও থেকে আপনি আসলে ডেটা ম্যানিপুলেশনের কিছু শিখতে পারছেন কিনা, বা আপনার আদৌ কি হেল্প হয়েছে কিনা, বা বইটা কেমন। জাস্ট আমি রিভিউটা জানতে চাচ্ছি, যাতে ফিউচারে যারা এই ভিডিওটা দেখবে তার জন্য এই বইটা থেকে অনেক বেশি বেনিফিটেড হয়। ওকে, তো তাহলে চলেন, কাম টু দ্য পয়েন্ট। শুরুতে আসি, ডেটা ম্যানিপুলেশন কি, হোয়াট ইজ ডেটা ম্যানিপুলেশন। তো ডেটা ম্যানিপুলেশন কথাটার সাথে আমরা আসলে অনেক বেশি পরিচিত, তাই না? আমরা প্রায়ই শুনি ডেটা ম্যানিপুলেশন, ডেটা অ্যানালাইসিস, দেন হচ্ছে ডেটা ক্লিনিং, হ্যাঁ, ডেটা প্রিপ্রসেসিং, এই কথাগুলোর সাথে আসলে আমরা পরিচিত, তাই না? তো ডেটা ম্যানিপুলেশন কি আসলে? তো আমি যদি সহজ করে বলি তাহলে ডেটা ম্যানিপুলেশন হচ্ছে একটা প্রসেস যেখানে আসলে মাল্টিপল স্টেপস আছে, যে মাল্টিপল স্টেপস ফলো করে আপনি ডেটাকে এমনভাবে প্রসেসিং করবেন যাতে করে আপনি ওই ডেটার ভিতরে কি ইনসাইট আছে, হুম, সেই ইনসাইটটা বা কোনো একটা বিজনেস ডিসিশনে যাইতে পারেন। এই জন্য আপনি যেন খুব ভালোভাবে সেটাকে অ্যানালাইসিস করতে পারেন। ওকে, তার মানে আমি আরেকটু সহজ করে বললে যে ডেটা অ্যানালাইসিস করার জন্য বা মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করার জন্য ডেটাকে সুন্দরভাবে আপনি প্রিপ্রসেসিংয়ের যে কাজগুলো, ডাটা ম্যানিপুলেশন ইজ নট এক্স্যাক্টলি প্রিপ্রসেসিং, বাট সামটাইমস আসলে ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড প্রিপ্রসেসিং ভেরি রিলেটেড। ওকে, তো আপনি বলতে পারেন যে খুব সুন্দরভাবে যে প্রসেস করার ওয়েটা, সে ওয়েগুলা বা স্টেপগুলা, এটাকে আপনি বলতেছেন ডেটা ম্যানিপুলেশন। ওকে, তাহলে ডেটা ম্যানিপুলেশনের মধ্যে আসলে কী কী স্টেপ জড়িত এটা আপনাকে ভালো বুঝতে হবে। যেমন ধরেন, খুব সহজে যদি আমি সবার শুরুতে বলি, ডেটা ক্লিনিং। ওকে, তো ডেটা ক্লিনিংয়ের মধ্যে তো অনেক কিছু হইতে পারে। যেমন ধরেন আপনার কাছে আপনার এখানে আউটলায়ার আছে, আউটলায়ার বের করা, তারপর এরর আছে, এররটাকে ফেলে দেওয়া, তারপর হইতেছে ডেটা ইনকনসিস্টেন্ট কোনো ডেটা আছে সেটাকে রিমুভ করে ফেলে দেওয়া, তারপর হইতেছে ধরেন থাকতেই পারে কোনো ইরিলেভেন্ট ইনফরমেশন আপনার কাছে থাকতেই পারে ডেটা সেটের ভিতরে, তো সেই ইরিলেভেন্ট ইনফরমেশনটাকে আসলে ড্রপ করে দেওয়া। তো এগুলো হইতেছে ডেটা ক্লিনিংয়ের পার্ট। ঠিক আছে, অ্যান্ড ক্লিনিং ইজ অলসো পার্ট অফ ডেটা ম্যানিপুলেশন। দেন হইতেছে আপনার ডেটা ফিল্টারিং অ্যান্ড শর্টিং করা। সো ডেটা ফিল্টারিং করা বা শর্টিং, এটাও আসলে ডেটা ম্যানিপুলেশনের পার্ট। কারণ সামটাইমস আপনার ফুল ডেটা সেট নিয়ে কাজ করা লাগবে না, হয়তো বা আপনার ডেটা সাবসেট নিয়ে কাজ করা লাগবে। সবসময় পপুলেশন নিয়ে কাজ করতে হয় না, কিছু সময় আপনার স্যাম্পল নিয়েও কাজ করা লাগবে। তো আপনি এটা কীভাবে সেপারেট করবেন বা সাবসেট বের করবেন কীভাবে? তো ওই টাইমে আপনার বেশ কিছু ওয়ে আছে, আপনি করতে পারেন। আমি দেখাবো, একটু পরে কথা বলবো এটা নিয়ে। তো এই ফিল্টারিং বা শর্টিং এর কাজগুলো আসলে ডাটা ম্যানিপুলেশনের ভিতরে পড়তেছে। তারপর ডেটাকে ট্রান্সফরমেশন করা বা ট্রান্সফর্ম করা। ট্রান্সফর্মের যদি আমি একটা খুব সহজ একটা এক্সাম্পল দিই, ধরেন আমি কিছুদিন আগেই এটা খুব ভালোভাবে ফিল করছি যে ধরেন আমি একটা কাজ করতেছিলাম যেখানে আমার কাছে একটা ডেটা ছিল, যে ডেটাতে র্যাম রিলেটেড ডেটা ছিল। হ্যাঁ, র্যাম। তো এটা ছিল হচ্ছে 8 GB, তারপর 16 GB। হ্যাঁ, তো এই যে 8 GB, 4 GB, 16 GB, এটা মানে কি? ইট সাউন্ডস সামথিং কোয়ান্টিটেটিভ, তাই না? তো মানে কি কোয়ান্টিটিভ, মানে কি? ধরেন 4-এর থেকে 8 আসলে বড়, বিগার, তাই না? তারপর 8-এর থেকে আসলে 16 আরও বড়, তাই না? তার মানে কি, আপনি যদি আপনার ডেটা সেটে যদি এরকম থাকে যে 4 GB, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা স্ট্রিং।
স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, বাট 4 কিন্তু একটা নাম্বার। সো আপনি যদি বোঝাইতে চান যে এটা আসলে একটা ছোট সংখ্যা, এর থেকে 8 জিবি যেটা র্যাম সেটা আসলে বড়, তার কোয়ালিটি ভালো, যেটা 16 জিবি সেটা আরও বেশি কোয়ালিটি, দ্যাট মিনস আপনাকে তখন এটাকে নিউমেরিক ফরম্যাটে আনতে হবে, এবং আপনাকে এর জন্য আপনাকে প্রি প্রসেসিং করার প্রয়োজন হতে পারে। তো এটাও আসলে ডেটা ম্যানিপুলেশনের পার্ট। দেন ডেট টাইম ফরম্যাটে নাও থাকতে পারে ডেটা, ডেট টাইম ফরম্যাটে কনভার্ট করা বা ডেট টাইম ফরম্যাটে এটাকে সাজানো, তারপর হইতেছে ডেটাকে জয়েনিং করা, মার্জ করা, তারপর হইতেছে পিভটিং, আনপিভটিং, হ্যাঁ, তারপর হইতেছে মিসিং ভ্যালু থাকতে পারে আপনার এখানে, সেটাকে হ্যান্ডেল করা। তো এভরিথিং আসলে ডেটা ম্যানিপুলেশনের ভিতরে আসলে অনেক কিছুই আছে, সব কিছু তো আর এভাবে বলা সম্ভব না। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন, তাই না? তারপর আমি কিছু এক্সাম্পল দিলাম যাতে আপনি বুঝতে পারেন যে আসলে ডেটা ম্যানিপুলেশন কেন ইম্পর্টেন্ট। এখন আমি যে কাজগুলো বললাম এগুলো কাদের লাগবে? আপনি ডেটা অ্যানালিস্ট হতে চান, আপনার লাগবে। ডেটা সায়েন্টিস্ট হতে চান, আপনার লাগবে। আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, তবুও আপনার লাগবে। মানে আপনি ডেটা ফিল্ডে আপনি যে কাজই করতে চান না কেন, আপনার প্রত্যেকেরই ডেটা ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে হয়। কোনো না কোনো এক সময় গিয়ে ডেটা মানে ডেটা প্রিপ্রসেসিং, ম্যানিপুলেশন এগুলো নিয়ে আপনাকে কাজ করাই লাগবে, কারণ বেশিরভাগ সময় আসলে এখানেই নষ্ট হবে আপনাকে, ঠিক আছে? এবং যত ভালোভাবে ডেটা ম্যানিপুলেট করতে পারবেন, তত ভালোভাবে আপনি ওই ডেটা সেট থেকে ইনসাইট বের করতে পারবেন, আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? তত বেশি আপনি ওইখান থেকে কোনো বিজনেস রিলেটেড প্রবলেম হলে আরও বেশি ইনফরমেশন ওইখান থেকে পাবেন। ওকে, সো দ্যাটস ওয়াই আসলে ডেটা ম্যানিপুলেশন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আসি হচ্ছে সেকেন্ড পয়েন্টে, ডেটা ম্যানিপুলেশন শিখবেন কীভাবে? দেখেন, শেখার তো অনেক ওয়ে আছে। আমি আমার স্ক্রিনে যদি আপনাকে একটু দেখাই, এই যে বইটা দেখতেছেন না, মাস্টার ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইসিস উইথ পান্ডাস, এই যে এই বইটা আসলে একটা অনেক ভালো একটা বই, ঠিক আছে? এবং এটা আপনি যদি অ্যামাজন থেকে অর্ডার করেন, আমি দেখতেছি জার্মানি থেকে এটার প্রাইস আছে $200। তো আমি এটা কিনবো না, বা আমি এটা কিনিও নাই, সত্যি কথা বলতে আমি এটা হার্ড কপি বই কিনি নাই। আমার সংগ্রহে এই বইটা নাই, বাট আমার পিডিএফটা আছে, পিডিএফটা আমি পড়ছি। ওকে, এর পিডিএফটা অ্যাভেলেবল, সো পিডিএফের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই বইটাতে কি আছে এটা যদি আপনি একটু দেখেন, হ্যাঁ, তো আমার আসলে $200 দিয়ে এই বইটা কেনার দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমি পিডিএফটা আপনার শেয়ার করবো। পিডিএফটা পাবেন হচ্ছে আমার গিটহাবের রিপোজিটরিতে। যদি আসেন এখানে, আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে টপ ডেটা সায়েন্স অ্যান্ড এআই বুক কালেকশন। ওকে, তো এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে মাস্টার ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, এই যে এই বইটাতে যদি আসেন আপনি, তাহলে এই বইটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনি এই বইটা পাবেন এখানে। ওকে, এটা গিটহাবে দেওয়া আছে, আপনি ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে পাবেন। ওকে, তো বই সম্পর্কে একটু কথা বলি। তো বই সম্পর্কে যদি আমি একটু কথা বলতে চাই, তাহলে তো আপনি এই বইটাতে যা আছে সেটা একটু শর্টকাট বলি, তাহলে এই বইটাতে টোটাল আপনার চ্যাপ্টার আছে হচ্ছে 20টা। ওকে, যেখানে একদম ডেটা ফ্রেমের ফান্ডামেন্টাল থেকে শুরু করে ডেটাকে কীভাবে ইম্পোর্ট করবেন, আমি যদি একটু দেখাই, 6 থেকে মেইনলি আর কি শুরু। এই যে দেখেন, ডেটা ফ্রেমের একদম বেসিক কনসেপ্ট সেখান থেকে শুরু করে একদম কিভাবে ডেটাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, সেটা হতে পারে সিএসভি ফাইল বা এক্সেল ফাইল বা অন্য কোনো ফাইল, হ্যাঁ, হইতেই পারে। তো আপনি ডেটাকে কীভাবে ইম্পোর্ট করবেন, এর মধ্যে শুধু ইম্পোর্টের বিষয় না, এখানে আরও অনেক ওয়ে আছে, মানে আরও অনেক বিষয় আছে যে জিনিসগুলো আসলে মানে আমি ডিটেলসে যাচ্ছি না, যাওয়া সম্ভব নয়, এখানে অনেক সময় লাগবে তাহলে ভিডিও তৈরি করতে। সো ইম্পোর্টের বিষয়টা খুব ভালোভাবে এখানে আপনি শিখতে পারবেন। দেন আপনি হচ্ছে মিসিং ডেটা যদি থাকে, সেই মিসিং ডেটা নিয়ে আপনি কীভাবে কাজ করবেন সেই ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে গ্রুপ বাই কীভাবে কাজ করে, আপনি গ্রুপ বাই অপারেশনগুলো কীভাবে পারফর্ম করতে পারেন সেটা নিয়ে অনেক ডিটেলস ইনফরমেশন পাবেন আপনি বইতে। দেন হচ্ছে ডেটা কনক্যাটেনেশন করা, কীভাবে ডেটাকে কনক্যাটেনেট করতে হয়, এগুলো এখানে পাবেন। তারপর হচ্ছে ডেটা মার্জ করা, যেমন ধরুন বিভিন্ন টাইপের জয়েন আছে, ইনার জয়েন, আউটার, দেন হচ্ছে আউটার জয়েন, লেফট রাইট হোয়াটএভার। সো মার্জ করার যে বিষয়গুলো সেটাও আপনি পাবেন এখানে। দেন পিভটিং, আনপিভটিং, তারপর হইতেছে ডাটাকে রিশেপ করা। হ্যাঁ, রিশেপের আবার 2টা ওয়ে আছে, এখানে মেল্ট আছে, স্ট্যাক আনস্ট্যাক আছে। তারপর হইতেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো এখানে পাবেন, ডুপ্লিকেট ভ্যালু রিমুভের বিষয় পাবেন, তারপর হইতেছে ডেটা শর্টিংয়ের বিষয় পাবেন, তারপর হইতেছে ডেট টাইম নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা পাবেন, এবং সবার শেষে 20 নম্বর চ্যাপ্টারে যেটা পাবেন সেটা হলো আপনি ডেটা বেজ নিয়ে যখন কাজ করবেন তখন ডেটা বেজের থেকে কীভাবে আপনি পান্ডাসের থ্রুতে আপনি ডেটা নিয়ে কাজ করবেন। তো এখানে আপনার এসকিউএল ডেটাবেজ আছে, এখানে মাইএসকিউএল আছে, হ্যাঁ, আর নোএসকিউএলের মধ্যে আছে হচ্ছে মঙ্গোডিবি। ওকে, সো মাইএসকিউএল থেকে কীভাবে ডেটা আসলে এখানে লোড করতে হয় এটা আপনি পাবেন এই বইতে।
তারপর হচ্ছে মঙ্গোডিবিতে কীভাবে কাজ করতে হয় সেটাও এখানে আছে। ওকে, তো আমি যদি যে কোনো একটা কিছু ওপেন করি, ফর এক্সাম্পল আমি যদি ডেটাবেজের এখানে আসি, ফর এক্সাম্পল রিডিং টেবিল ডেটা আমি ক্লিক করলাম, দেখেন কীভাবে আপনি রেড করবেন, হ্যাঁ, এভরিথিং মানে প্রতিটা স্টেপ এত সুন্দর করে আসলে এখানে দেয়া আছে, যেটা আসলে আপনি মানে না স্টার্ট করলে আসলে বুঝবেন না, এবং খুবই সহজ ওয়েতে বিলিভ মি, আপনি যদি একদম বিগিনার হন আপনিও বুঝতে পারবেন, মানে এত সুন্দরভাবে আসলে বইটা লেখা। হ্যাঁ, এটা আপনি যদি আমাকে চিনেন তাহলে আমি বলতেছি আপনি এই বইটা একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ডেটা ম্যানিপুলেশন কতটা ইন্টারেস্টিং জিনিস। এটা আপনি এই মজাটা পাবেন আপনি এই বইতে। তো গাইস, আমি আসলে স্ক্রিন রেকর্ড করে আপনাদের সবকিছু দেখাই দিলাম বইটা। আমি কোনো লিঙ্ক টিঙ্ক দিব না, কারণ এখানে আমার অ্যাকচুয়ালি কোনো পার্সোনাল মানে ইন্টারেস্ট নাই বা কোনো ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট নাই। সো এমনটা ভাবার কোনো কিছু নাই। আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে আপনি খুঁজে বইটা কিনতে পারেন। ওকে, আর পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও দেখতে পারেন। এবং সবার শেষে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি নিয়ে। aicourse.org, এটা আমাদেরই কমিউনিটি। আপনারা যারা ডেটা সায়েন্স ইন্টারেস্টেড, আমাদের কমিউনিটিতে আসলে অনেকগুলো কোর্স অ্যাভেলেবল আছে। আমি যদি একটু দেখাই আপনাকে, আপনি দেখতে পাবেন এখানে আমাদের ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, দেন হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, দেন হচ্ছে রিসেন্টলি আমরা একটা কোর্স অ্যাড করছি, সেটা হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্র্যাপিং। তো যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পাইথন শিখতে চান এবং ওয়েব স্ক্র্যাপিংয়ে ইন্টারেস্টেড, তারা এই কোর্সটা ফলো করতে পারেন। থ্যাংক ইউ।